হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু পরে দেখি কেন ভয়েস ওভারটা নেয়নি, সাউন্ড একদমই হচ্ছিল না। তাই আমি ওখান থেকে অফ করে পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে ক্রিসমাস, তো স্নান টান করে চলে এসেছি। তো এবারে রেডি হব, তোমাদের দাদাভাই নেই, ও এলে চার্চে যাব, প্রতিবারই যাই, এবারও যাব। তো মাম্মামের যেহেতু এবার ফার্স্ট টাইম, তো জানি না মাম্মাম ওখানে গিয়ে কতটা এক্সাইটেড হবে, কতটা আনন্দ পাবে। তো চলো পাশে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে, শর্ট ভিডিও কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর এই কুর্তিটা দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে ক্রিসমাসের পরার জন্য। আর মাম্মামের এই সোয়েটারটা মা ওকে কিনে দিয়েছে। তো দেখো রেডি হয়ে চলে যাচ্ছি আমরা বালুরঘাটে যে মাহিনগর চার্চটা আছে সেখানেই যাব। তো তোমাদের দাদাভাই গেছিলো এর আগে প্রতিরামের চার্চে। তো আজকেই গেছিলো, সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। তো দেখো চলে এসেছি এখানে, আর টোটোটা সামনে মানে মেন রাস্তার উপরে দাঁড়ায়, আর হেঁটে অনেকটা যেতে হয়। আর দেখো একদম মেলার মতো বসেছে, এখন প্রায় ওই 3টা সাড়ে 3টা সামথিং এরকমই বাজে। তো দেখো যেটা দেখছে মামাম সেটাই নিতে চাচ্ছে, আরও বেলুন দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলো, বেলুনও নিতে চাচ্ছিলো। তো বললাম যে এখন নিলে ফেটে যাবে, পরে যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে দেবো। তাও মাম্মাম জেদ করছিল ভীষণ। তো দেখে মনে হচ্ছিল যে অতটা হয়তো ভিড় হবে না এখন, কারণ আগের বছর আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, তখন খুব ভিড় ছিল। তো এই যে দেখো এবার চার্চে ঢুকছি। তো দেখো সামনে থেকে দেখে মনে হচ্ছে ততটা ভিড় নেই। তো চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক কতটা ভিড় আছে। ওই দেখো সামনে তোমাদের জুম করে দেখাচ্ছি, ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই চার্চ। তো এই যে ইনি দাঁড়িয়েছিল, ইনি মেরি ক্রিসমাস বলে এই বইটা দিচ্ছিল। আমি কেন জানি না নিলাম না, পাশ কেটে বেরিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই বলছিল যে কেন নিলে না, জানি না কেন আমি নিলাম না। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ভেতরে যাব তার আগে দেখো এই যে ডান দিকে তো একটা মানে যীশু খ্রিস্টেরই একটা মানে দারুণ একটা করেছে। তো চলো ওটা আগে ফার্স্টে দেখে আসি। তো এই যে দেখো চলে এসেছি এটা দেখতে। সবাই এখানে ফটো টটো তুলছিল, ভীষণই সুন্দর সাজিয়েছে প্রতিবারের মতো, এবারও খুব সুন্দর সাজিয়েছে। তো প্রতি বছর আমাদের এই দিনটাতে পিকনিক থাকে আর চার্চেও আসা থাকে, কিন্তু এই বছর পিকনিক নেই। কারণ কে কোথায় পিকনিক করছে মানে আমাদেরকে কেউ কিছু বলেও নি, আর আমাদের বাড়িতেও করার কথা ছিল, যেহেতু দুষ্টুদের সাথে। তো যেহেতু ওর বাচ্চা একদমই ছোট, বাইরে কোথাওই যাওয়া যাবে না পিকনিক করতে, তাই জন্য ভেবেছি যে 1 জানুয়ারির দিন আমরা বাড়িতেই পিকনিকটা করব। তো যাই হোক চলো দেখি ভিতরে ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখাই। দেখো ভীষণ সুন্দর লাগছে, আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না। মানে মনে হচ্ছিল যে না বসে থাকি, মানে এতটা শান্তি লাগছিল কি বলবো। আর তোমাদের দাদাভাই প্রত্যেক বছর আসে, আর ও যে কি শান্তি পায় এখানে এলে জানি না, ও একদমই এখান থেকে যেতে চায় না। এখানে আসলে প্রায় ওই 2-3 ঘন্টা এখানেই থাকে ভেতরে। তো চলো ডেকোরেশনটা পুরো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এসে দেখো মাম্মামের আনন্দ, ও একদমই কোলে থাকবে না, নিচে নেমে গেছে দেখো। আর এই যে হেঁটে বেড়াচ্ছে, আর ওর পিছন পিছন আমি ঘুরে বেড়াচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। কোলে একদমই উঠতে চাইছে না, এত দুষ্টুমি করছিল এখানে এসে। তো দেখো এখানে এসে আমাদের সাথে রিয়ারাও আলাদা এসেছিলো, তো রিয়াদের সাথেও দেখা হয়ে গেছিলো। আর আর একজন এসেছিলো যে ওইও ইউটিউব ভিডিও বানায়, তো ওই দিদিভাইয়ের সাথেও দেখা হয়েছিল, কিন্তু ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, আড্ডা টাড্ডা মেরে। তোমাদেরকে তো এর আগেই বললাম, তো এখানে এলে তোমাদের দাদাভাই 2-3 ঘন্টার আগে বাড়ি যেতে চায় না। তো এবারে দেখো মাম্মামকে নিয়ে একটু হেঁটে হেঁটে এবার আমি বেরোচ্ছি ফাইনালি, কারণ বিকালে আমাদের মেলায় যাওয়ার কথা আছে। এখানে অলরেডি 5:30 মানে 5টা মতো বাজে, দেরি হলে আমি আর মেলায় যেতে পারবো না। তো মাম্মাম দেখো বেলুন নিয়ে কতটা আনন্দ, ও ফার্স্ট থেকেই চাইছিল বেলুন। আমি তো তোমাদেরকে বললাম যে ওকে বলেছি যাওয়ার সময় আমি কিনে দেবো। তো এখানে দেখা হয়ে দেখেছিল তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর সাথে। তো এই দেখো ওর পাপড়ি চাটের দোকান, তো বললো বৌদি একটা পাপড়ি চাট খাও। আর আমি ক্লিপ নিচ্ছিলাম, তাই বলছিল যে কোথায় ভিডিওটা ছাড়বে। তো আমি বললাম ইউটিউব। তো বললো চলো আমাদেরকেও একটু দেখাও। তো ওদেরকেও একটু দেখিয়ে দিলাম, ভীষণই সুন্দর হয়েছিল পাপড়ি চাটটা। আর একটু খেয়ে নিলাম ফুচকা। তো এবার চলে যাবো বাড়ি। তো চলো টাটা, মেলায় গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।